প্র্যাকটিস করেছেন? এবং আমি মোটামুটি কয়জন, একজনের শুধুমাত্র টাস্ক পেয়েছি। যাও একজনের টাস্ক পেয়েছি, সেখানে ছিল ভুলে ভরা। আমি হচ্ছে সেটা যতটুকু পেরেছি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করেছে। আর কারোটা তেমন পাইনি। জি স্যার, আর করছি স্যার। হুম, আর কারোটা তেমন পাইনি। টাস্ক না দেখলে আমি বুঝতে পারবো না যে আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন কি। ঠিক আছে। হুম। আবার তাও কিরকম, কেমন যেন হচ্ছে গড়িমসি করা একটা মানে পেয়েছেন তাই দিয়ে দিয়েছেন। একটু এক মিনিট, কল আসছেন। আজকেও কি জমা দেওয়া যাবে হোমওয়ার্ক? কি জমা দেওয়ার কথা বলছে আমি বুঝি না। আচ্ছা, আমার ভয়েস কি কেউ শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আপু, আপু শোনা যায়। শোনা যায়, শোনা যায়, কথা শোনা যায়। আমি কোনো প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছি না। টিচার হচ্ছে ক্লাস মিউট করে একটু কাজ করছে মনে হয়। আচ্ছা, স্যার একটু আগে কি বিষয়ে কথা বললো এটা আমি শুনতে পাইনি, একটু যদি কাইন্ডলি বলতেন। স্যার বললো যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিনা, এটাই রিসাল্ট স্যারে এর আগের ক্লাসে। আচ্ছা।
ফুহাদ ভাইয়া কোথায় গেল? স্যার হয়তো একটু বিজি আছে, মেসেজ দিয়েছে, সবাই চেক করেন। হ্যালো। শুনতে পাচ্ছেন আশা করি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাকে? প্লিজ জানাবেন প্লিজ। জি, শোনা যাচ্ছে। ওকে। ওকে। দেখি, শুরু করবো এখনই। ভাই আমি ফ্লায়ার, ব্রোকার এন্ড পোস্ট কার্ড একটা করেছি, বাট ভিডিও করতে পারি নাই, তাই সাবমিট করি নাই। যতটুকু করছেন সাবমিট করে দেন। আহ, তারপর হচ্ছে okay, sorry, কি চেক করতে বললেন? ধরো কি না কি চেক করতে বলছেন, যাই হোক আসেন। তো আহ, আমরা মোটামুটি হচ্ছে গত ক্লাসে যে টপিকটা শিখেছিলাম ওইটার উপরে হচ্ছে যে যতটুকু করছেন অতটুকু হচ্ছে সাবমিট দেন, তাহলে হচ্ছে আমি চেক করতে পারবো আপনাদের ব্যাপারগুলো। ঠিক আছে? প্রবলেম কোন কোন জায়গায় আছে এগুলো আমি আপনাদেরকে সলিউশন দিতে পারবো। যাই হোক, আমরা আজকের ক্লাসে ব্যাক করি। আমাদের আজকের ক্লাসের যে টপিক, সেই টপিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে। হুম। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার পরই আমরা হচ্ছে সরাসরি অ্যাডস রানে চলে যাব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ব্যাপারটা কেন রাখা হয়েছে? কারণ আমরা মোটামুটি কাজ শিখছি কেন? কাজ পাওয়ার জন্যই তো, তাই না? কাজ পাওয়ার জন্য, তাই না? তো এখন কাজ পাওয়ার জন্য কিভাবে কি করবেন এটা নিয়ে হচ্ছে আমাদের আজকে বেশ কিছু আলোচনা করব। একটু ভিডিওতে আসেন সবাই। সবাই বলতে যাদের পক্ষে সম্ভব তারা ভিডিওতে চলে আসেন। ওকে। তো এখন দেখেন, আপনার আপনার ফেসবুক আছে, আপনার লিঙ্কডইনও আছে, আপনার ইনস্টাগ্রামও আছে। এখন ফেসবুকটাকে আমি প্রফেশনাল করতে বলছি না। আপনি যদি আমার ফেসবুকে যান, আপনি আমার প্রোফাইল পিকচার খুঁজে পাবেন না যে আমার প্রোফাইল পিকচার কোনটা। ঠিক আছে? এরকম নাইও। সো হচ্ছে ফেসবুক ফেসবুককে আমি কখনো টার্গেট করি নাই কাজ পাওয়ার জন্য। ঠিক আছে? আমি লোকাল মার্কেটে টার্গেট করেছিলাম সবসময় লিঙ্কডইনকে। লিঙ্কডইনকে হচ্ছে নিয়ে এখন পর্যন্ত আছে। সামনেও লিঙ্কডইন নিয়েই থাকবো। সো এটা নিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় না আমাকে, আপনাদেরও হবে না ইনশাল্লাহ। তো এখন এই লিঙ্কডইন থেকে যে আমি কাজটা করব, বা হচ্ছে আমরা যে প্রিন্টারেস্ট থেকে কাজটাকে ম্যানেজ করব,
বা আমাদের যেই ফাইবার বলেন বা আপওয়ার্কের যে মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসের যে মার্কেটিংটা আমরা করব যেই সকল সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ এই লিঙ্কডইন এবং পিন্টারেস্ট, এগুলাকে আমরা সাজাবো কিভাবে? ইনস্টাগ্রামটাকে আমি কিভাবে সাজানো উচিত আমার? আমার মনে হয় আপনার ইনস্টাগ্রামটাকেও সাজানো উচিত। কারণ ইনস্টাগ্রামে যে পরিমাণ রিচ হয়, এই পরিমাণ রিচ অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে হয় না। আবার যে পরিমাণ ইমপ্রেশন আপনার পিন্টারেস্ট গ্যাদার করতে পারে, এত পরিমাণ ইমপ্রেশন অন্য কেউ গ্যাদার করতে পারে না, ঠিক আছে? বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া গ্যাদার করতে পারে না। সো এই জন্য আমার মতে এই পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনটাকে লোকাল মার্কেটে কাজ পাওয়ার জন্য টার্গেট করা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে? সো এই জিনিসগুলা কেমন হইতে পারে বা কি ধরনের হওয়া উচিত? তো এইখানে যারা যারা আছেন আমাকে একটা জিনিস একটু এনশিওর করেন, যে সেটা হচ্ছে যে লিঙ্কডইন আইডি কাদের কাদের আছে? হ্যাঁ, বলেন, আনমিউট করে বলেন। ইপিসিএল আইডি, হ্যাঁ, ইয়া ভাই। জি ভাই, আমারও আছে কিন্তু লিঙ্কডইন তো ভেরিফাই হয়নি এখনো। লিঙ্কডইন ভেরিফাই হয় নাই? আপনার এনআইডি কার্ড আছে? না, এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ড বা পাসপোর্ট চাচ্ছে বারবার। হ্যাঁ, দুটো কোনোটাই নাই? না না, দুইটার কোনোটাই নাই। তাহলে ভেরিফাই করা টাফ। হ্যাঁ, টাফ আবার না, হবেই না। আমার এই ব্যাচের অন্যরাও ছিল তো, অন্যদের আবার ওই ওটিপি আসছিল না। ওটিপি হুম হুম, অনেকেরই আসে না। মানে ওটিপি আসেই নাই, ওই ওই ডিভাইসে হচ্ছিলই না একদম। হয়, এরকম অনেক ধরনের প্রবলেম হয়, আমি সলিউশনে আসতেছি। হ্যাঁ, ইয়া জাহিদ হাসান ভাই বলেন। জি স্যার, আমারটা আছে স্যার, কিন্তু স্যার ওই লিঙ্ক কিন্তু স্যার ভেরিফাই হয় না। বুঝতে পারছি, হ্যাঁ, নিঝুম বলেন। জি আমার তো স্যার পাসপোর্ট আছে, স্যার পাসপোর্ট আছে, এনআইডি কার্ডও আছে, তাও তাহলে তাও পাস, স্যার ভেরিফাই করতেছি না। ওকে, দেখতেছি। নিঝুম বলেন। মিটিং আইডি আছে, এটার জন্য আসলে হ্যান্ড রেজ করেছিলাম। আহ, আচ্ছা, মানে যারা হ্যান্ড রেজ করছেন তাদের সবার লিঙ্কডইন আইডি আছে, বাকি কারোর লিঙ্কডইন আইডি নাই? আহ স্যার, আমি বলতে চাচ্ছি আমার লিঙ্কডইন আইডি ছিল, ওইটা এখন জানি না কি হয়েছে, মানে হঠাৎই ওর মধ্যে আর ঢুকতে পারছি না। নতুন করে পাসওয়ার্ড চাচ্ছে, মানে ওই পাসওয়ার্ডটা আমি তো ভুলে গেছি, আমি আর দিতে পারছি না। ওটা মারা এখন গেছে, আমার কি ওটাতে কবর করণীয়? দিয়ে দেন। এখন নতুন ভাবে আবার কিভাবে খুলবো? নতুন ভাবে একটা ইমেল দিয়ে খুলতে হবে আর কি। মানে নতুন ইমেল ছাড়া কি খোলা যাবে না ওই ইমেল দিয়ে? না, ওই ইমেল দিয়ে আর খুলতে হবে না। উম, Okay. হ্যাঁ, অপূর্ব দাস, কোনো প্রবলেম? জি স্যার, আমি হুম। 5-7টা জিমেল দিয়ে ট্রাই করছি, তারপরও খুলতে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত ডিভাইস চেঞ্জ করে তারপরে একটা জিমেল দিয়ে তারপর খুলছি। খুলতে পারছেন তাহলে ফোন না? নয়, একটা বোনের ফোন আলহামদুলিল্লাহ। তারপর খুলতে পারছি। আমার দুইটা ডিভাইস দিয়ে হয়ই নাই। খুলতে তো পারছেন, এটাই। জি স্যার, ওকে। অনেক কিছু। আর অনেক চেষ্টা করছি, স্যারদের কাছে অনেক করছি, তারপরে স্যাররা সজীব বর্মন স্যার আমার অনেক হেল্প করছে, এর দেখেন, জন্যই পারছি। এই না, আসলে আমাদের হেল্প করার মতো তেমন কিছুই থাকে না। হ্যাঁ, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাঝে মাঝে যে কি হয় আমি জানি না, হুটহাট করে হচ্ছে ব্যান করে তো অনেক সময়। তারপর এই যে অনেকের ওটিপি আসে না, কি হয় জানি না। সোশ্যাল মিডিয়া মনে হয় মাঝে মাঝে মাতাল আমারও হয়ে আসে নাই যায়, ওটিপি। এরকম। যাই হোক, এজাজ ভাই, কোনো প্রবলেম? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল স্যার, হুম তারপর স্যার কাছে মিস্টেক খাইছি স্যার। তারপর স্যার এনআইডি কার্ডের অনলাইন কপি দিয়ে স্যার সাবমিট দিয়েছিলাম, কিন্তু স্যার আসে নাই আমার এটা। অনলাইন কপি সাবমিট দেওয়া হবে না? স্যার আমার তো স্যার স্মার্ট কার্ড নাই। পাসপোর্টও নাই? জি না আহ, তাহলে আপাতত হচ্ছে ফ্যামিলির অন্য কারোটাতে করতে হবে আর কি, স্মার্ট কার্ড লাগবে। স্যার, আমার ফ্যামিলিতে স্যার কারো স্মার্ট কার্ড নাই স্যার, অনলাইন কপি আছে শুধু। সবাই সেই পুরাতন আমলে পড়ে আছেন। জি না স্যার, আমাদের বাসা গ্রামে তো স্যার অনলাইন মানে স্মার্ট কার্ডটা এখনো হয় নাই। না, গ্রাম ফ্যাক্ট না, এটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের ফ্যাক্ট হয়ে গেছে, কিছু ওয়ার্ড পাইছে, কিছু ওয়ার্ড পায় নাই। আচ্ছা, আহ এটা আসলে সলিউশন আপাতত নাই, যেহেতু সবকিছু ডিজিটালাইজ, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল সলিউশন নাই। এখন আপনি করতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি কারো যদি স্মার্ট আইডেন্টি কার্ড থাকে, তাহলে তার তার দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন।
ঠিক আছে? আচ্ছা স্যার, যদি হচ্ছে স্মার্ট কার্ড না থাকে, এনআইডি কার্ড থাকে, তাহলে কি হবে? স্মার্ট স্মার্ট কার্ড নেই, এনআইডি। স্মার্ট কার্ড ছাড়া হবে না। স্মার্ট কার্ডে যে চিপ থাকে, ওই চিপটাকে তারা স্ক্যান করে। হ্যাঁ, আপনার ওই আচ্ছা, কাগজেরটাতে স্ক্যান করার কি আছে? কিছুই নেই। ঠিক আছে, বুঝলাম। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর আমার তো এনআইডি কার্ড নাই, তো আমি ওইটা ভেরিফাই কেমনে করবো? করতে পারবেন না, করতে পারবেন না। ওইটা ওটার হওয়ার পরে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে করবেন। ওকে, তারপর হচ্ছে বলেন, ইসমাইল আহমেদ তৌসিফ, কি আপনার লিঙ্কডিন আইডি আছে, তাই তো? আচ্ছা, আমার নেটের প্রবলেম। আফরিন জাহান, বলেন। আমার লিঙ্কডইন আইডি আছে স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওনার আমার নেটের। একটু নেটের সমস্যা তো স্যার। তো আমার লিঙ্কডইন আইডি যখন আমরা খুলি, তখন ক্লাস টিচার বলেছিল আমরা কি বিগত বলছিল ক্লাস? যতগুলা ক্লাস করছি, হ্যাঁ। ক্লাস এর মধ্যে যে স্কিল গুলো আমরা যতগুলা শিখছিলাম, তো হুম। ওইগুলাই নাকি ওই এক্সপিরিয়েন্স গুলাই দিতে। তো আমরা দেওয়ার পর আমার আইডিতে অনেকগুলো আবার জবের অ্যাপ্লাই অনেক জায়গা থেকে আসে, তো ওইগুলা কি আমি কি ঢুকবো বা অ্যাপ্লাই করব? এগুলো নিয়ে কথা বলবো, আজকে কথা বলবো, এগুলো নিয়ে আজকে কথা বলবো। ওকে। হ্যাঁ, আফরিন জাহান, বলেন। আমি 2বার হচ্ছে আইডি খুলছি, কিন্তু কোনো আইডিতে আমি ঢুকতে পারি না, পরের দিন থেকে আর ঢুকতে পারি না, এরকম হয়। পরে একবার ট্রাই করছি, পরে কোডও দিছি একবার, কিন্তু এর পরে বল যে ম্যাক্সিমাম ট্রাই হয়ে ফোন গেছে, আবার ফোন কিছুদিন পরে ইউজার, ট্রাই। এই জি। জন্য, এই জন্য কারোর একটা পিসিতে লগ ইন করে একটু ভেরিফাই করে নেন, তারপর আর সমস্যা হবে না। কাজী আখি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমার লিঙ্কডইন আইডি আছে। আচ্ছা, হেলাল উদ্দিন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এনআইডি কার্ডটা তো আমার স্মার্ট আইডি কার্ড নাই, তো আমি অন্য জনেরটা দিয়ে করতে পারবো না? আপনার আইডি করতে পারবেন না, অন্যজনেরটা দিয়ে অন্যের আইডি করতে পারবেন। স্যার, নাম টাম তো সব আমারটাই দিতে, কিন্তু আইডি কার্ডে তো অন্য জনেরটা তো অন্য নামই আছে। আগের আইডি কার্ডে হাজবেন্ডের নাম থাকতো, এখন সেটাও থাকে না। তো বলেন, তাহলে আপনার আইডি অন্যের স্মার্ট কার্ড দিয়ে কেমনে ভেরিফাই হবে? আমারটা তো এখন পাই নাই, ওই অনলাইন কপিটা আছে, ওটা ভেরিফাই নেয় না। হবে না, হবে না, হবে না। পাসপোর্ট লাগবে। পাসপোর্ট বানান না কেন আপনারা? তো মানে বাংলাদেশ থেকে বেরিয়ে হবেন না, এরকম একটা চিন্তা ভাবনা করবে। পাসপোর্ট অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। পাসপোর্ট কাজে লাগবে, ইন ফিউচারেও লাগবে। আবার নতুন করে আইডি খুলে, আমার আব্বার পাসপোর্ট আছে, কিন্তু ওটা তো মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ, আচ্ছা, তাহলে আর কি করবেন? তাহলে আপাতত স্মার্ট কার্ডের জন্য ওয়েট করেন, তারপর যখন আসবে তখন করবেন। ঠিক আছে স্যার, আপনার আইডি লিংক প্লিজ, যে এখন ঢুকতেছি আইডিতে। হুম। ও, আরেকটা বিষয় বলেন নেই, আজকে হচ্ছে সাপোর্ট ক্লাস আছে রাত্র 11:30টায় ইনস্টাগ্রামের উপর, সেটা আমিই নিব। সো জি স্যার। আপনাদের যদি করতে ইচ্ছা হয় তো করে নিয়েন। জি স্যার, আমি দেখছি স্যার। ওকে, আমরা ঢুকবো হচ্ছে লিঙ্কডইনে। থ্যাংক ইউ স্যার বলার জন্য। আচ্ছা, স্যার এটাতে আমার আমরা লগইন একটু করলাম। সাপোর্টিং এর ক্লাসের লিঙ্কটা কোথায় পাবো? গ্রুপে? সাপোর্ট সাপোর্ট ক্লাসের লিংক গ্রুপেই পাবেন। কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার, এই সাপোর্টের গ্রুপ রাত কয়টা? রাত্র 12:15টায়, 12:15টায়। 12:30, 12:30, 12:30। জি স্যার।
স্যার সাপোর্ট ক্লাস কি রেকর্ড পাওয়া যায়? না, সাপোর্ট ক্লাসের রেকর্ড দিই না আমরা। সাপোর্ট ক্লাসের রেকর্ড দিলে সাপোর্ট ক্লাসের ভ্যালু কি থাকবে? হুম, কি একটা লিঙ্কডিন আমি কোনটাতে ওপেন করছিলাম, নিজের দেখলাম না। সবাইকে একটু মিউট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। চলে আসছে। এটা হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে? এই লিঙ্কডইনটাকে আপনি কি একটু কাস্টমাইজ করব, খুব বেশি কাস্টমাইজ করার প্রয়োজন নাই, হালকা একটু কাস্টমাইজ করব। হুম দেখতে পারবেন কি কি কাস্টমাইজ করা উচিত, বা কোন কোন কমন ভুলগুলো বা কোন কোন কমন মিস্টেক্স গুলা আমাদের সবার মাঝে আছে। এই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেগুলোকে আপনাদের সলভ করা উচিত, ঠিক আছে? তো তো এখানে দেখেন ফার্স্ট মিস্টেক যেটা, হুম, সেটা হচ্ছে এই যে কভার, ব্যাক কভার। সেই ব্যাক কভারে আপনার নাম, এই যে দেখেন সেম ইস্যুটা আমি করে রাখছি এখানে। আপনার নাম, আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার। প্রফেশনাল ফ্রিল্যান্সার আবার কি জিনিস, ঠিক আছে? প্রফেশনাল ফ্রিল্যান্সার কোন জিনিস না, আপনি কোন স্কিলের উপর স্কিলড সেই ব্যাপারটা রাখতে হবে। ফোন নাম্বার দিয়ে লাভ নেই, ঠিক আছে? ইমেল দিয়েও লাভ নেই, আপনার ছবি চেহারা বসিয়ে কোনো লাভ নেই। সো এই সকল বিষয়গুলো আমরা চেঞ্জ করব। সেকেন্ড আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে প্রোফাইল পিকচারে হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক, এই জিনিসটা দেওয়ার দরকারই নেই, ঠিক আছে? দেন নিচে হচ্ছে এই যে বায়ো, এই বায়োটা হচ্ছে ঠিকঠাক করতে হবে। এরপরে এই অ্যাবাউট, অ্যাবাউটে অনেক বিশাল কিছু দেওয়া, কিন্তু অ্যাবাউট থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। ফিচার্ড কি, অ্যাক্টিভিটি কি, এক্সপিরিয়েন্সে কি কি রাখতে হবে, তারপর এডুকেশন, স্কিলস, এগুলোতে কি কি রাখতে হবে, এই ব্যাপারগুলো হচ্ছে বেসিক্যালি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? আহ, এই লিঙ্কডইনটাকে আমরা সাজাবো যেন আমরা কাজ পাই, ঠিক আছে? যেন আমরা কাজ পাই। অহেতুক তো সাজিয়ে গুছিয়ে লাভ নাই, রাইট? তো আমাকে অবশ্যই এমন কিছুই করতে হবে যেন আমরা কি পাই, কাজটা পাই, ঠিক আছে? সো আমরা শুরু করতে পারি এই লিঙ্কডইনটাকে, ঠিক আছে? তো লিঙ্কডইনের প্রথম বিষয় হচ্ছে কভার পিকচার। সো কভার পিকচারের জন্য আমরা চলে যাব ক্যানভাতে, canva.com-এ। এখানে কিছু কিছু আহ, কিভাবে আসলে সাজাই এটা একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ? লিঙ্কডইনে আপনার নিজের ছবি দেওয়ার কোনো দরকার নেই, বা আদার্স কোনো কিছু দরকারই না অ্যাকচুয়ালি। তো আমার হচ্ছে লিঙ্কডইন, দেখুন লিঙ্কডইন কভার, এখানে আর্টিকেল কভারের কথা বলতেছে। আমি লিঙ্কডইনে ব্যানার দিচ্ছি, সমস্যা নেই। ওকে। তো এখানে দেখতে পারবেন অনেকগুলো ব্যানারের টেমপ্লেটস থাকবে এখানে। তো আপনার পছন্দ মতন কোন একটা ব্যানার আপনি নিবেন, হ্যাঁ? পছন্দ মতন যেমন খুশি তেমন আপনি একটা ব্যানার এখান থেকে নিবেন, ওকে? আহ তো কিন্তু আপনাকে একটু ভালো করে সাজাইতে হবে আর কি, ওকে? একটু ভালো করে সাজাতে হবে। সো আপনি কেমন নেবেন, আমি একটু কালারফুল নেওয়ার চেষ্টা করব যেন হচ্ছে এটা আই ক্যাচি হয়, ঠিক আছে? আমি একটু কালারফুল নেওয়ার চেষ্টা করব যেন এটা
কি হয়, আই ক্যাচি হয়। কালারফুল বলতে হচ্ছে একদম আহ গাঢ় সবুজের ভেতরে হচ্ছে একটু টকটকা লাল, হ্যাঁ, এরকম কোনো কিছু যেন না হয়, হ্যাঁ। মানে কালারফুল বলতে যেন একটু আই ক্যাচ করে আর কি, এরকম। সাপোজ আমি এই যে এই টাইপের কিছু নিতে চাচ্ছি, এই টাইপটা আমি নিতে পারি। ওকে, কাস্টমাইজ দিস ডকুমেন্ট। এখানে প্রথমে এসে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ইমেজটাকে টোটালি ডিলিট করে দেবো। ইমেজটা আমাদের দরকার নেই, ইমেজটা আমার দরকার নেই, ডিলিট। এই ফ্রেমটা আমার দরকার নেই, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। ওকে, অলিভিয়া ওয়েলসন এটাও আমার দরকার নেই। গ্রাফিক্স ডিজাইনার এটা থাকুক। আহ, এই নাম্বার এটার দরকার নেই। তারপর হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইটের কথা গতকালকে বলেছিলাম, পোর্টফোলিও ওয়েবসাইট একটা থাকা জরুরি, হ্যাঁ। সো এই দুটো জিনিস আমি রাখলাম। এখন এখানে আমরা কি কি দিব, এখানে আমরা কি কি দিব, এই বিষয়টা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমার তো অনেক কিছুই আছে, এখন আপনার নাই। এখন আপনি কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। হুম, তো আমি কি করব, আমার যে সকল কোম্পানির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আমি সে সকল কোম্পানির লোগোগুলো এখানে দিয়ে দিব। যেমন এখানে আছে ডট আইটি, ঠিক আছে। ডট আইটির সাথে আমার কাজ করার একটা অভিজ্ঞতা আছে। সো ডট আইটির যে লোগোটা আছে, সেই লোগোটাকে আমি এই জায়গায় প্লেস করব, ঠিক আছে। সো ইমেজেস ডট আইটি লোগো, ডট আইটি লোগো এখান থেকে কোনোটাও না, একটাও না। সো রাইট, এই যে এটা হচ্ছে ডট আইটি এর সেই লোগোটা, ঠিক আছে। তো কন্টিনিউ টু পেজ, এটা হচ্ছে ডট আইটি এর লোগো। তো এখন এই লোগোটাকে আমাদের নিতে হবে, এই লোগোটাকে আমাদের নিতে হবে। ওকে, ডট আইটিপিটি, দেখি তো এটাকে এখন সার্চ করে, যে ডট আইটিপিটি কে সার্চ করে আমরা কিছু পাই কিনা। ডট আইটিপিটি, নাই, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, না থাকলে সমস্যা নাই, আমরা এইটার ইমেজ নেব। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে এখান থেকে জাস্ট সেভ করে ফেলবো, সেভ ইমেজেস, সেভ ইমেজ অ্যাজ, ওকে, ডট আইটি লোগো। ওকে, জেপিজি ফরম্যাটে এটাকে আমি ইয়া করলাম। তো সবগুলার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে, ওইখানে ওইদিকে আমি যাচ্ছি ধীরে ধীরে, ঠিক আছে। ডট আইটি নিয়ে আছি আমি। তারপরে যে এদের সাথে কাজ করছি, বাট এটাকে আমি নিব না, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে এর সাথেও কাজ করব, কাজ করেছিলাম শিয়ালি এর সাথে। তো এইটাকেও হচ্ছে আমি সেভ করে নিব, সেভ ইমেজেস। ওকে, ব্যাক করলাম আবার। চার পাঁচটাকে আমরা নিব, আপনিও যতগুলো পারেন ততগুলো নিয়ে নিবেন, হ্যাঁ? যতগুলো পারেন বলতে আপনি যতগুলাতে মানে সম্ভব হয়, যে কোনোটা লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, একটা কোম্পানির লোগো অনেক কাজে দেয়। সো সেভ ইমেজেস, সো উইপ্রো। ওকে, আরো কিছু আছে, সবগুলো তো আর দিই না, যেগুলো এখানে দেওয়া যায় আমি সেগুলো দিচ্ছি।
এটা কেন WTD এটা একটা আছে WTD UK sorry videos not SEO আচ্ছা এই কোম্পানিটা এখানে অন হবে বলে মনে হয় না, তারপর আমি অন করলাম। হ্যাঁ, হবে না, কারণ হচ্ছে এটা শুধুমাত্র ইউকে তেই ওপেন হবে, এছাড়া ওপেন হবে না। ওকে, WTD UK লিখে আরেকবার সার্চ করলাম। সার্চ করার পর এটা যে লিঙ্কডইনটা আছে, লিঙ্কডইনে যাই। এই যেটা, তো আমি এটাকে হচ্ছে সেভ ইমেজেস, সেভ ইমেজেস আমি দিলাম। হুম, কতগুলো ইমেজ আমি নিয়েছি। এখন এই ইমেজগুলোকে আমি ক্যানভাতে বসিয়ে ক্যানভার কাজগুলো করব। আচ্ছা, এগুলো হচ্ছে একটা একটা করে এর পাশে বসাই দিব। তো আপলোড ফাইলস, আপলোড। আরো কিছু কিছু ছিল ল্যাপটপে আছে কিনা, এইভাবে নেই। ওকে, তো যতগুলো আছে ততগুলোকে আমরা বসাবো। চারটা এইভাবে তো আর বসাবো না, বসাবো কিভাবে তাহলে? বসাবো হচ্ছে চারটাকে সিলেক্ট করবো, চারটাকে সিলেক্ট করে আচ্ছা একটা একটা করে দেখি। এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এবার একটা করা গেছে, সেকেন্ড আরেকটার ব্যাকগ্রাউন্ড রিমুভার, থার্ড আরেকটার ব্যাকগ্রাউন্ড রিমুভার, ফোর্থটারও ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে দেখলাম পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, ঠিক আছে? যেহেতু পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায় একদম হুবহু, সো আমার মনে হয় পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ আনা দরকার। পেছনের ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে আমরা এই কালারটাতে এই কালারটাতে আমরা যদি একটু হোয়াইট দেই ব্যাপারটা কেমন হয় সেটা একটু চেক দিই। হোয়াইট, ওকে। এটার মধ্যে যদি হোয়াইট দেই, না এটার মধ্যে হোয়াইট দিয়ে লাভ নাই, এটাতে যদি হোয়াইট দেই লাভ নাই। ওকে, এটা হচ্ছে WWPro। আমি একটা একটা করে ইয়ে করি, তারপরে হচ্ছে আমি কালার কম্বিনেশন নিয়ে ভাবতেছি। ওকে, এই চারটা, হ্যাঁ, এই চারটা মোটামুটি এক ইয়েতে রেখেছি। এখন যে হোয়াইট আছে এই হোয়াইটটাকে কালার চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই। এবার ওকে, চলে। ওকে, যেহেতু এবার চলে, সো আমি আহ, এখন হচ্ছে একটা টেক্সট নিব। টেক্সটটা হচ্ছে একটা হেডিং, এখানে দিব হচ্ছে ওয়ার্ক উইথ, ওয়ার্ক উইথ
ওকে, ওয়ার্কড উইথ, এই লেখাটা আমরা এই পাশে দিয়ে দিতে পারি, অথবা সাথে সাথে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। বাট আমার মতে মানে ওয়ার্কড উইথ যেটা আছে এই কথাটা যে এভাবে থাকলো। এখন সেন্স ইজ যে আপনার একটা সুন্দর একটা ইয়া নিবেন, ফন্ট নিবেন, যে ফন্টটা বেটার, ঠিক আছে। সেন্স দিলাম। বাহ, মোটামুটি ওয়ার্কড উইথ, ওয়ার্কড উইথ, ওকে, চলবে এটা, ওয়ার্কড উইথ। হ্যাঁ, এটা এখন চলবে, ফাইন। দেন হচ্ছে আমি তো আর গ্রাফিক্স ডিজাইনার না, আমি কি তাহলে, আমি একজন যেহেতু এসইও এক্সপার্ট, সো আমি এখান থেকে হচ্ছে এসইও এক্সপার্ট, আমি এই ওয়ার্ডটাকে দিব, এবং এইটাকে হচ্ছে আমার বোল্ড করতে হবে, এটাকে বোল্ড করে দিলাম। এবং যেহেতু হচ্ছে একবার অ্যান্টন ইউজ করেছি, সো আমরা আবার হচ্ছে অ্যান্টনটা ইউজ করব, ঠিক আছে। সো অ্যান্টন, ওকে। অ্যান্ড ইটালিক লেখা ছিল, ইটালিক লেখার দরকার নেই আমার। অ্যান্ড এখানে হচ্ছে মেল দিয়ে দিব আমরা, ঠিক আছে। আমাদের যে মেইল আছে সেই মেলটাকে আমরা এখানে দিয়ে দিব, অবশ্যই নিজেদের নামের যে মেলটা আছে সেই নিজের নামের মেলটাই হচ্ছে বেস্ট, ওকে। সো আমার যে মেলটা আছে সেই মেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে। কখনো কখনো gmail.com, কখনো outlook.com, এটা ভালো। তারপর হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে একটা আপনার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর লিঙ্কটাকেও আপনি এই জায়গায় ইউজ করতে পারেন, ওকে। পোর্টফোলিওর যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকেও এই জায়গায় ইউজ করতে পারেন। এবং এই ইমেজেও কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে লিঙ্কিং করতে পারেন। কিভাবে লিঙ্কিং করতে পারেন দেখেন, এই যে ইমেজটা, সরি এই যে লেখাটা, হুম, এই যে লেখাটাকে যে এখানে লিঙ্কিং করতে পারেন, যে লিঙ্ক। সো যখন কেউ এসে আপনার এই লেখার উপরে ক্লিক করবে, তখন সে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের ভেতরে চলে যেতে পারবে। কি বললাম, যখন কেউ এসে আপনার এই কভারে ক্লিক করবে, সে ক্লিক করার সাথে সাথে সে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে। আমার কথা ক্লিয়ার? আমার কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, দেখি আপনাদের সাথে একটু আনমিউট করে কথা বলি। হ্যাঁ, বলেন, আপনারা কি ক্লিয়ার? জি জি, বুঝতে পারছি, ক্লিয়ার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ঠিক আছে। তো ক্লিয়ার হয়েছে না? কন্টিনিউ করে দাও। Fine. তো আমার খুব বেশি কিছু লাগবে না, আমার নামও লাগবে না এখানে, আমার নিজের ছবিও এই জায়গায় দেওয়ার দরকার নেই, ঠিক আছে। অন্য কোনো কিছু আমার এই জায়গায় ইউজ করতে হবে না, ওকে। সো জাস্ট এই জায়গায় কি দিবেন, আপনি কাদের সাথে কাজ করেছেন, ঠিক আছে, এবং হচ্ছে এক্সপার্টের ব্যাপারটা এই জায়গায় দিয়ে দিবেন। এখন আপনি অনেক কিছুর সাথে কাজ করতে পারেন, এখন আপনাদের জন্য আমি বলে দিই আপনারা কি কি দিবেন, ঠিক আছে, কি কি দিবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে ডট নেট, এটা লিখে সার্চ করবেন। এই ডট নেটটা হচ্ছে আমাদের ইয়া আমাদের এজেন্সি, ঠিক আছে। এই ডট নেটটা ইউজ করতে পারেন, ওকে, ডট নেট। হ্যাঁ, এবং সেই সাথে হচ্ছে আপনি ইউজ করতে পারেন হচ্ছে একটা গ্রোজিলা অ্যাডস আছে একটা, সেটা, হ্যাঁ, গ্রোজিলা, এই যে গ্রোজিলা অ্যাড, এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, বা হচ্ছে যে এই গ্রোজিলাটা ইউজ করতে পারেন আপনারা লোগো হিসেবে। কি কি বললাম, এই গ্রোজিলা অথবা হচ্ছে এই গ্রোজিলাটা ইউজ করতে পারেন লোগো হিসেবে। এবং আরেকটা হচ্ছে ডট নেট, এই দুইটাকে ইউজ করতে পারেন আপনারা লোগো হিসেবে, বাট এপিসিএল আইডেন্টিটি এগুলো ইউজ করার দরকার নেই, ওকে। কারণ এগুলাতে হচ্ছে আপনার কাজ করার স্কোপ নেই, এটা হচ্ছে লার্নিং প্ল্যাটফর্ম। সো লার্নিং প্ল্যাটফর্ম মানে আমার আরেকটা আছে, সেটা হচ্ছে আমি একটা আহ, পত্রিকার সাথে কাজ করেছিলাম। সেই পত্রিকার নাম ছিল হচ্ছে দৈনিক আস্থা, এবং দৈনিক আস্থার যেই লোগোটা আছে সেই লোগোটাও আমি এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। আমার সেই মানে ইয়াটা আছে,
আমার সেই রাইটসটা আছে, যেহেতু আমি এদের সাথে কাজ করেছিলাম। ওকে, এর কয়েকগুলো আমরা এখানে ইউজ করবো। Okay, তো দ্য লাস্ট ওয়ান, আমি দ্য লাস্ট থিং আমি এখানে ইউজ করতেছি। ওকে, এটাকে এডিট ইমেজ পিছিয়ে নেবো। দেন এটা কি নিচে ইউজ করবো? না, কখনোই এই কাজটা করবেন না, যে উপরে নিচে করবেন না, কখনোই না। প্রয়োজন হলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইভাবে টেনে ধরে সবগুলাকে ধরবেন, ধরে সবগুলাকে একটা গ্রুপ করবেন। কি করবেন? সবগুলাকে গ্রুপ ক্রিয়েট করবেন, নিচেরটা বাদ দিয়ে। ওকে, গ্রুপ ক্রিয়েট করে সবগুলাকে একটু ছোট করে নেবেন। ঠিক আছে, সবগুলাকে একটু ছোট করে নেবেন, বাট এত ছোট করবেন না যেন বোঝা না যায়, এরকম ছোট করার দরকার নেই। ওকে, তো আমার যেহেতু এখানে ছোট হয়েছে, সো দৈনিক রাস্তাটা আমার এই পাশে বসতে পারে। এখন এইটা এই পাশে বসালে এখানে বোঝা যায় কি কিছুটা? হ্যাঁ, যেহেতু আস্থা আছে সেই কারণে বোঝা যায়। ওকে, আমি আরেকটু এই পাশে নিয়ে আসবো। ওকে, দৈনিক রাস্তাটাকে এই পাশে দিই। না, এটা তোমার এটা বোঝা যায় না। আচ্ছা, এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করলাম আমরা। সিটাকে এই পাশে নিয়ে আসলে বোঝা যায় না। ডট আইটিকে এই পাশে নিয়ে আসলে এইটা খুব ভালো বোঝা যায়। সো দৈনিক আস্থাটাকে এই পাশে দিব, ডট আইটাকে এই পাশে দিব, এটাকে এই পাশে দিব, ডাব্লিউটিটি ইউপি কে এই পাশে দিব, দৈনিক আস্থাটা মাঝে মাঝে থাকুক, এবং সি এটাও এখানে থাকুক। হুম, তো সবাই সবগুলোকে একটা লাইনে নিয়ে আসতে হবে। ওকে, যেমন এটাকে একটু নিচে নামাতে হবে, উইপ্রো যেটা আছে এটাকে একটু ডানে নিতে হবে, ডানে একটু নিচে নিতে হবে। তো নিলাম ডট আইটি, এটাকে একটু ডানে নিয়ে একটু নিচে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিরক্ত হলে বলবেন যে ভাই বিরক্ত লাগতেছে, আপনার ক্লাস করবো না। যাই হোক, এটা এখানে ইনফরমেশন গুলো আমাদের জন্য হচ্ছে ভুল না হতো। ঠিক আছে, ইনফরমেশন গুলো আমাদের ইম্পর্টেন্ট। গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে এর পাশে এখানে বসালাম। প্রয়োজন বোধে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে কালারটা, এটাকে যে কালারটাকে ডিলিট করে দেবেন, বা এই পাশেও যে কালারটা আছে এটাকে ডিলিট করে দেবেন। কালারটাকে ডিলিট করলে কি বোঝা যায় ভালো? বলেন না একটু, কালারটাকে ডিলিট করে কি এটা ভালো বোঝা যায়? হুম, নাকি কালারটা থাকলে ভালো? বলেন স্যার তো। কালারটা ডিলিট করে দেন, পাল্টায় দেন, কালারটা ডিলিট করে দেবো। কালারটা পাল্টায় দেন। ওটা পাল্টা দিলে ভালো লাগতেছে না, পাল্টা দিলে অন্য কালার দিলে বেগুনি হচ্ছে কালারটা না। পাল্টায় দেন, তাহলেই হবে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমার মনে হয় কোনো হালকা কালার দিলে ফুটে উঠবে। আমারও হালকা মনে কালার। হচ্ছে যে হালকা কালার দিলে ওটা আচ্ছা, এই কালারটাই চেঞ্জ করি। এখন এখন জাগতেছে। স্যার এখন ঠিক আছে। না স্যার আবার Yeah, this one is okay, I think. এখন ঠিক আছে স্যার, এখন এটা ভালো। এখন ঠিক আছে, আগেরটা ঠিক আছে। হুম, এটা ভালো। হ্যাঁ এটা ভালো আছে। এটার চেয়ে স্যার আগেরটা ভালো ছিল। কোনটা, লাল কালারটা? না না না, তার আগেরটা। তার আগেরটা? এটা এটা জি। জি এটা ক্যানভা, এটা এটা ভালো লাগছে। এটা ক্যানভার কালার হয়ে গেছে। ক্যানভার কালার হইলে আমার সিটা ভাসে না। ঠিক আর আছে, আরো একটা আগে দিছিলেন স্যার, আরো একটা আগে দিছিলেন, ওইটা ওইটা একটু ব্যাকে দেন। আচ্ছা দাম দেখি।
কোনটার কথা বলছেন, এটা? ওইটা 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 দিয়ে ভালো হয় না। এটা না স্যার, ওকে, এটা এটা স্যার বলতেছেন? মোটামুটি ভালো। এত কাপ সাপের দরকার নেই। আহ, এটা 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 একটা ভালো। কোনটা ভালো, এটা না এটা? এটা আচ্ছা, একটা এটা একটা থাকলেই ভালো হয়েছে। লাগে, দুইটাই ভালো লাগে, একটা দেন। একটা থাকলেই হয়েছে আমার। হুম, চলে। যাই হোক, এত সময় নষ্ট করা যাবে না, এটার পিছনে অনেক সময় নষ্ট করা হয়েছে। এটাকে এখন ডাউনলোড করে দিয়ে দিবো। এখন এটাকে জাস্ট, যে ব্যাকগ্রাউন্ড থাকবে এটার, যে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এটাকে অ্যাড করে দিবো। যেখানে ক্রপ টপ অনেক কিছুই করা লাগে, দ্যাটস হচ্ছে এলিমেন্টস গুলো সবসময় হচ্ছে মাঝে মাঝে রাখবেন। হুম, change photo। হুম, চলো, চলো। ওকে, now apply it। ওকে, আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই এর পরে কিছু তো কিছু না কিছু তো একটা চেঞ্জ আসছে, রিফ্রেশ দিই। এখন এই যে ছবিটা আছে, এই ছবিটার ওপেন টু ওয়ার্কটা রিমুভ করে দিবেন। অনেকের ওপেন টু ওয়ার্ক দেওয়া থাকে, তো এই ওপেন টু ওয়ার্কটা রিমুভ করে দিবেন। এটা কিভাবে রিমুভ করতে হবে? এটা এখানে বসিয়ে কোনো লাভ নেই। আপনি কি করবেন, এই ওপেন টু যে অপশনটা আছে, যে ওপেন টু অপশনটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে ওপেন টু, আচ্ছা, নিচে একটা পেন্সিল আইকন আছে ওপেন টু এর, ওপেন টু ওয়ার্কের। ওপেন টু ওয়ার্কের এখানে নিচে আসেন, নিচে আসার পর এখানে অল লিঙ্কডইন মেম্বারটা দিবেন না, এখানে দিবেন হচ্ছে শুধুমাত্র রিক্রুইটার্স অনলি। এখানে শুধু শুধু কাকে দিবেন? রিক্রুইটার্স অনলি। রিক্রুইটার্স কারা? while we take steps not to show recruiters at your current company, we can't guarantee the company
মানে কমপ্লিট প্রাইভেসি মানে হচ্ছে আমার কারেন্ট কোম্পানির মানুষজন ছাড়া অন্য কেউ হচ্ছে আমার এই ওপেন টু ওয়ার্ক হ্যাশট্যাগটা দেখতে পারবে না। ঠিক আছে, এটা দেওয়ার পর আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, বা আমাদের ওপেন টু ওয়ার্কটাকে আমি এক কথা বলতে গেলে রিমুভ করলাম আর কি। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, দেন এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরিফাই নাও। এই জিনিসটা ভেরিফাই নাও তো আমি এখন পর্যন্ত করি নাই, ইচ্ছা করে এই জায়গায়। ভেরিফাই নাওটা কি, ভেরিফাই মোর, এটা হচ্ছে 5 মিনিটের মতন সময় নেবে, ভেরিফাইটা করে নেবেন। ভেরিফিকেশন আর অলওয়েজ ফ্রি। এখানে কয়েকটা জিনিস চায় বা কয়েকটা ইনফরমেশন চায়, যেটা আমি এখানে করতে গেলে মানে ভেজাল লাগে, সময়ের ব্যাপার, এই কারণে করি না। সেটা হচ্ছে এখানে জাস্ট অ্যাপটা আছে, অ্যাপটাকে স্ক্যান করবেন, স্ক্যান করার পরে তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো যাবে, মানে স্টেপ বাই স্টেপ চাবে, কিছু ইনফরমেশন চাবে, সেগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এখন যদি আপনারা এই ভেরিফিকেশনের কথা বলেন যে এই ভেরিফিকেশনে ওটিপি আসে না, তাহলে এই ভেরিফিকেশনে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার রেস্ট্রিকশন হওয়ার পরে আপনার ওটিপি আসে না, তাহলে ওইটা প্রবলেম। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এতটুকু করেছি আমরা। এবার নিচে আসেন, আর কিছু মানে বেসিক ব্যাপার আমরা একটু করি। তো দেখেন এখানে যে এই যে অ্যাবাউট আস, হ্যাঁ, এই যে এই অ্যাবাউটের এই ব্যাপারটাতে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া উচিত, এটা একটু ইম্পর্টেন্ট। কি কি ইনফরমেশন গুলো দেওয়া উচিত এখানে? ঠিক আছে, কারণ আপনার যেমন তেমন ইনফরমেশন দিলেই হয় না। হ্যাঁ? আপনি খুব ভালো করে খেয়াল করবেন এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত হচ্ছে আমার নামটা দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে আমি কে। ঠিক আছে, তৃতীয়ত দেওয়া আছে আই এম এ রেজাল্ট ড্রিভেন এসইও ওয়ার্কিং উইথ 5 ইয়ার্স, এরকম অনেক কিছু কথা আছে। ঠিক আছে, এবং নিচে দেখেন এখানে হচ্ছে জাস্ট আমার পরিচয়টা, প্রথম যেই স্টেপটা আছে এখানে 2টা সেন্টেন্সে আমি আমার পরিচয় দিয়েছি। দেন সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে, আমি আমার এক্সপার্টাইজ গুলো বলেছি, যে কি কি এক্সপার্টাইজ গুলো এই জায়গায় আছে, এই কথাগুলো বলেছি। ঠিক আছে, বাট এই ব্যাপারটা না বললেও চলবে, যত শর্ট করা যায় আবার তত ভালো। দেন হচ্ছে থ্রু আউট মাই কেরিয়ার আই হ্যাভ সাকসেসফুলি কোলাবোরেটেড উইথ স্মল স্টার্টআপস, mid-sized companies and established enterprises across various industries। মানে হচ্ছে আমি আমার কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে বলছি বা কিছু সাকসেসফুল প্রজেক্টের কথা এই জায়গায় আমি উল্লেখ করেছি এখানে। ঠিক আছে, এবং এখানে নিচে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আমি কি করেছি, আমার যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলোর কথা এই জায়গায় উল্লেখ করেছে। বাট স্কিল গুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, মিক্স আপ করবেন না। কি করবেন না? মিক্স আপ করবেন না। মিক্স আপ বলতে গেলে আপনি এখানে যে সকল স্কিল গুলা পড়বেন এই সবগুলা হচ্ছে কি এসইও রিলেটেড, এখানে অন্য কোনো কিছু নাই। ঠিক আছে, এখানে অন্য কোনো কিছু নাই। যেমন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর চাইলেই হচ্ছে আমি ফেসবুক অ্যাডস এর কথা বা সোশ্যাল মিডিয়া অ্যাডস এর কথা এই জায়গায় বলতে পারতাম, সেগুলো কিন্তু আমি এখানে বলি নাই। আমি শুধুমাত্র হচ্ছে এসইও নিয়ে কথা বলেছি এখানে। ঠিক আছে, তারপর এখানে দেখেন ক্লায়েন্ট সাকসেস স্টোরি, ক্লায়েন্টের সাথে কিছু সাকসেস স্টোরির কথা আমি এখানে শেয়ার করেছি। ওকে, দেন অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ স্পেশালিস্ট, আই এম প্রফেশনাল, এরকম কিছু কথাবার্তা বলছি। ফার্স্ট মানে কি, স্টার্টিংটা হচ্ছে গ্রিটিংস দিয়ে, দেন হচ্ছে আমি আমার এক্সপার্টাইজের কথা বলবো, তারপর আমি আমার স্কিলস গুলার কথা বলবো, তারপরে আমি আমার সাকসেস স্টোরি কি সেটা আমি শোনাবো। যে আমি কি কি জায়গায় সাকসেস পেয়েছি। আমি যে সেই ইনফরমেশন গুলো দিয়েছি সেম সেম ব্যাপারগুলো আপনারাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে দেখেন আমি এই ডিজিটাল মার্কেটিং যেটা, এটাকে আমি চাইলেই অফ করে দিতে পারি, আমি এটাকে জাস্ট অফ করে দেবো, কোনো সমস্যা নেই। সো অ্যাড স্কিলে যদি আপনি দিতে চান, অ্যাড স্কিল আমি অ্যাড করতে পারি, কিওয়ার্ড রিসার্চ বা টেকনিক্যাল এসইও এরকম কিছু, যেমন টেকনিক্যাল এসইও, এই টেকনিক্যাল এসইও আছে। ওকে, সো আমি আমার 5টা স্কিলকে অ্যাড করলাম। ওকে, এক্সপিরিয়েন্স কোনটাকে আমি শো করতে চাই, ঠিক আছে, যেমন এইটাকে শো করতে চাই, লোকাল এসইও এট ক্রেডেনশিয়াল, এটাকে আমি শো করতে চাই। তারপর হচ্ছে টেকনিক্যাল স্পেশালিস্ট উইপ প্রো, এটাকে করতে চাই। আম, আর কোনো কিছু না, এই 3টাকে আমি শো করতে চাই। ওকে, সো আমি অ্যাড স্কিল আরো 3টা আমি অ্যাড করলাম এখানে, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে। ওকে, সো সবকিছু ওকে, দেন নাও সেভ। তো আমি যখন সেভ করলাম তখন আমার একটু হালকা চেঞ্জিং আসলো আমার অ্যাবাউটে, খুব বেশি কিছু আসে নাই। ঠিক আছে, খুব বেশি কিছু চেঞ্জ আসে নাই আমার এখানে, হালকা কিছু চেঞ্জ করেছি আমি।
এই দেখুন। তো আপনি এইটাকে হচ্ছে ফলো করতে পারেন, ঠিক আছে, এটাকে ফলো করতে পারেন আপনি। এরপরে দেখেন সার্ভিস গুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে ফিচার্ড। ফিচার্ড মানে কি, আপনি এখন পর্যন্ত কিসের কিসের পোস্ট করবেন বা কি কি টাইপের পোস্ট করেছেন, এখানে নর্মালি আর্টিকেল দেওয়া থাকে, ব্লগস দেওয়া থাকে। আপনি এই জায়গায় হচ্ছে আপনি যেই কাজটা করেন, আপনি বেসিক্যালি যে কাজটা করেন এইটার উপর বেস করে কিছু এইটার উপর বেস করে কিছু পোস্ট আপনি করবেন। যেমন আমার এখানে দেখেন এসইও যেহেতু করি, এখানে বলছে যে মাসখানেক কন্টিনিউ করুন, এরপর অ্যাডসেন্সে আবেদন করুন। ঠিক আছে, অ্যাডসেন্স আবেদন, এখানে ফুল ব্যাপারটা এসইও নিয়ে বলা ছিল। তারপর ইমেজ কি এসইও তে প্রভাব ফেলে, এটা নিয়ে কথাবার্তা বলেছিলাম। তারপর দেখেন নিশ সিলেকশন নিয়ে আমি আলোচনা করেছি। এখানে আমাদের আরো কিছু বিষয় বা কিছু আর্টিকেলস আগে ছিল, এগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখানে দেখেন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি এখানে পোস্ট আর কি, আপনি নিজের মতো করে একটা করে পোস্ট আপনি ইয়া করতে পারেন, মানে ক্রিয়েট করতে পারেন, যে পোস্টগুলো আপনার আপনার রিলেটেড হবে। ঠিক আছে, অন্য কিছু না, আপনার রিলেটেড হবে কিছু পোস্ট। এবং নিচে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের কথা তো আমি বলেছিলাম, এক্সপিরিয়েন্স কোথায় কোথায় দিবেন, ডট মেটে দিতে পারেন, এটা হচ্ছে গ্রোজিলা অ্যাডসে দিতে পারেন, দুইটাতে। ওকে, অ্যান্ড এডুকেশনের কথা বলবেন, স্কিলস এখানে কোনো কিছু আপাতত কিছুই দরকার নেই, স্কিলস অটোমেটিক্যালি অ্যাড হবে। দেন টেস্ট স্কোরস এর কথা তো বললাম, ইন্টারেস্ট এগুলো থাকলে হবে, না থাকলে হবে। এখন আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেফারেন্স। একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি রেফারেন্স। এই রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, আপনারা সবসময় রেফারেন্স দেওয়া নেওয়া করবেন। এখন আপনাদের এখান থেকে কারো লিঙ্কডইন ওপেন আছে, আমি একজনকে একটু রেফারেন্স দিয়ে দিই, একটু দেখিয়ে দিচ্ছি। কারো কি লিঙ্কডইন আছে? কার আছে একটু হ্যান্ড রেজ করেন, মানে এই মুহূর্তে অ্যাক্টিভ, এই মুহূর্তে অ্যাক্টিভ লিঙ্কডইন আইডি আছে কার? কারোর নাই? হ্যাঁ, জাহিদ হাসান, আনমিউট করেন। জি স্যার আছে। হ্যাঁ, নাম কি? স্যার জাহিদ হাসান। নাম কি জাহিদ হাসান? জাহিদ হাসান আমাদের প্রচুর আছে, জাহিদ হাসান নামে তো প্রচুর আছে। পার্টি চলে গেছে। ওকে, জাহিদ হাসান। এখন জাহিদ হাসান কি লিখে সার্চ করলে পাবো? এই গভর্নমেন্ট বাংলা কলেজ? স্টুডেন্ট স্যার এট এবি সেলাইটি দিছি, ঢাকা বাংলাদেশ। আর সবটি অক্ষর স্যার বড় হাতে। যেটা না স্যার নিচেরটা, নিচেরটা ওই যে তার নিচেরটা ওই যে এটা, জি এটা স্যার এটা। জি স্যার। আচ্ছা, এখানে ভুলগুলো তো বুঝতে পারছেন কি কি ভুল, তাই না? এই জি স্যার। ভুলগুলোকে ঠিক করে নিতে হবে। ওকে, এন্ড ওকে। ওপেন টু ওয়ার্ক এটা ঠিক করতে হবে। এই যে ইমেজটা চেঞ্জ করতে হবে, আমার ইমেজটা তো দেখছেন কিরকম, জি স্যার। তাই না? ইমেজ চেঞ্জ করতে হবে, এরকম ব্লার দেখলে কি দেখ, চশমা দিয়ে তো দেখা যাবে না। ঠিক আছে, স্যার আপনারটা দিয়ে ঠিক করবো স্যার কালকে। হ্যাঁ। তারপর দেখি ফিচার্ড, এই ফিচার্ড এগুলো কি ইমেজ দিয়ে রাখছেন? এগুলা, এগুলো কোনো ইমেজ হলো না, বলেন? শুধু স্যার আর ফিলার রাখছি। এক্সপিরিয়েন্স হিসেবে আপনি স্টুডেন্ট, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এগুলো হইলো না। ঠিক আছে, আহ, আর কিছুই দেওয়া নাই এই জায়গায়। ঠিক আছে, অ্যাবাউটেও কিছু দেওয়া নাই, এরকম করলে হয় না, এরকম করলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। ঠিক আছে, কিছুই করতে পারবেন না। জি স্যার। সো আপনাকে আমার রেফারেন্স এর জন্য উম, কি করতে পারি আপনাকে, দাঁড়ান দেখে। রেফারেন্সের জন্য আপনাকে আমি কানেক্ট পাঠাতে পারি, একটু অ্যাকসেপ্ট করেন। ওকে স্যার। অ্যাকসেপ্ট করেন, তারপর হচ্ছে আমি আপনাকে ইয়া পাঠাচ্ছি। জি স্যার করছি। করছেন? জি স্যার। আচ্ছা, দেখি আপনাকে রেফারেন্স দেওয়ার ব্যবস্থাটা করি। রেফারেন্স দেওয়া যাবে না মনে হয়,
11টা কানেকশন আপনার। আর কানেক্ট পারেন না কেন আপনারা? কানেক্ট পারাবেন, কানেক্ট পারাবেন। কই অ্যাকসেপ্ট তো হয় নাই, যেন হয়েছে মনে হয়। অ্যাকসেপ্ট তো করছি। আচ্ছা দেখি। হুম, এই যে দেখুন, এই যে রিকমেন্ড, ঠিক আছে? একটা হচ্ছে রিকমেন্ড, একটা হচ্ছে রিকোয়েস্ট, রিকমেন্ডেশন, একটা হচ্ছে রিকমেন্ড, একটা হচ্ছে কি রিকোয়েস্ট, রিকমেন্ডেশন। ঠিক আছে? আপনারা সবাই সবাইকে হচ্ছে রিকোয়েস্ট রিকমেন্ডেশন পাঠাবেন। ঠিক আছে? যেমন আমি রিকোয়েস্ট রিকমেন্ডেশন দিচ্ছি, আমি এখানে অন্য কোনো কিছু বললাম না। আমি এখানে হাউ টু ইউ নো অ্যাবাউট জাহিদ এখানে বলছি রিলেশনশিপ, আপনার সাথে আমার রিলেশনশিপ কি। ঠিক আছে? এখানে আপনি দিবেন যে জাহিদ ওয়াজ না, ইউ ওয়ার এ ক্লায়েন্ট না, এই যে ইউ ওয়ার্কড উইথ জাহিদ ইন দ্য সেম গ্রুপ এরকম, বা হচ্ছে আহ, আপনি জাহিদ ওয়াজ এ ক্লায়েন্ট অফ ইয়ার্স এটা দিতে পারেন, জাহিদ ওয়াজ এ ক্লায়েন্ট অফ ইয়ার্স এটাও দিতে পারেন। দিলেন পজিশন এট দ্য টাইম, ঠিক আছে? কি পজিশন ছিল, কোন পজিশনে কাজ করছে, বা কোনটার কোনটা ছিল এটা দিবেন। আবার হচ্ছে আপনার স্কুল কলেজের নাম দিয়ে দিবেন না, ঠিক আছে? আমি এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি, যেমন এইটাকে দিলাম। ওকে, রিকমেন্ডেশন প্লেস, দেন হচ্ছে আমি সেন্ড করে দিলাম তার এখানে সেন্ড করলে সে কিছু রিকমেন্ডেশন আপনার এখানে মানে চলে গেছে, দেখেন নোটিফিকেশন গেছে একটা, জি স্যার, আসছে। আসছে না? এখন আপনি জি স্যার। হচ্ছে ইয়া করবেন, এই কি বলে, আপনি হচ্ছে এই আমাকে রিকমেন্ডেশন দিতে পারেন এখন। ঠিক আছে? এরকম করে আমি একটা দেখাইলাম, এরকম করে আপনারা হচ্ছে সবাইকে এভাবে রিকমেন্ডেশন মানে রিকোয়েস্ট রিকমেন্ডেশন পাঠাবেন। ঠিক আছে? এভাবে আপনারা হচ্ছে রিকোয়েস্ট রিকমেন্ডেশন পাঠাবেন। রিকমেন্ডেশন যত বেশি হবে আপনার প্রোফাইলে তত বেটার হবে। ঠিক আছে? তত কি হবে, বেটার হবে। কথা বোঝা গেছে? আর আপনার প্রোফাইলটা তত ভারী হবে, লাইক ফাইবারের রিভিউ থাকলে ভালো না? ফাইবার প্রোফাইলে যেমন হচ্ছে ই কমার্সে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিনে রিভিউ থাকলে বেটার হয়, ঠিক এরকম। ওকে, এখন লিঙ্কডইন প্রোফাইলটাকে আমি তো বললাম যে প্রফেশনাল হিসেবে হবে। এখন দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বায়ো। এই বায়োতে দেখেন আমি কি দিয়েছি, ফ্রিল্যান্স এসইও স্পেশালিস্ট এন্ড ট্রাফিক অ্যানালাইজার। মানে আপনি বুঝে বুঝে শুনে তারপর দিবেন। আমি কি করছি যে এসইও স্পেশালিস্ট এবং হচ্ছে ট্রাফিক অ্যানালাইজার, ট্রাফিক অ্যানালাইজার মানে কি আমি ট্রাফিকটাকে অ্যানালাইজ করি। আমার যদি এটা ভালো না লাগে আমি এটাকে কি করতে পারি, এডিট করতে পারি, কিন্তু আপনার বুঝে এডিট করতে হবে। যেমন আমার এটা অনেক আগের দেওয়া ছিল, দ্যাটস আমি এটা ভালো লাগতেছে না। সো আমি এখানে জাস্ট কি করব, সেলস ফানেল ক্রিয়েটার এরকম কোনো কিছু দিতে পারি। ঠিক আছে? বাট আমার মতে এখন পর্যন্ত আমি জাস্ট কোন কাজটা দিব, ফ্রিল্যান্স ট্রিল্যান্স বাদ দিয়ে এসইও, এসইও স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট, স্পেশালিস্ট এ হবে না, এসইও স্পেশালিস্ট অ্যান্ড ওয়েব কন্টেন্ট রাইটার। এবং এখানে যেই সেন্টেন্স গুলা, যেই ওয়ার্ড গুলা লিখবেন, সেই ওয়ার্ড গুলার স্টার্টিং যে লেটারটা আছে এটা অবশ্যই ক্যাপিটাল হবে। ঠিক আছে? স্টার্টিং যে লেটার গুলো আছে এগুলো অবশ্যই ক্যাপিটাল হবে, যেমন এস ই আর এস, স্পেশালিস্টের এস, ওয়েবের ডব্লিউ, কন্টেন্টের সি, রাইটার ডব্লিউ। এন্ড হবে না, কোনো কানেক্টরস এর স্টার্টিং কখনো ক্যাপিটাল লেটার দিবেন না। ঠিক আছে? ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি প্রোগ্রামস এরকম কিছু না। কোন ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রিটা উল্লেখ করে দিবেন, কোন ইন্ডাস্ট্রিতে আপনি সবচেয়ে বেশি কাজ করেছেন বা কাজ করতে আগ্রহী। যেমন হচ্ছে ই কমার্স, ঠিক আছে? ই কমার্স একটা আছে, ই কমার্স কি এখানে পাওয়া গেছে? পাওয়া যায় নাই। তাহলে এডুকেশন, আমি এখানে এডুকেশন ইন্ডাস্ট্রিটা অ্যাড করলাম। ঠিক আছে? And এটা তো ঠিকই আছে। লোকেশন, লোকেশন যা থাকুক, এই যে এখানে ওয়েবসাইট লিংক, এখানে হচ্ছে আমাদের
অবশ্যই পোর্টফোলিও লিঙ্কটা অ্যাড করতে হবে। আর এখানে কাস্টম বাটন, এডিট কাস্টম বাটন, কোনো কিছু মানে বাটন আমরা চাইলে কাস্টম করতে পারি। সিলেক্ট এ বাটন অন ডিসপ্লে অন ইউর প্রোফাইল লিঙ্ক। কোন লিঙ্কটা, এখানে লিঙ্কে কি কি থাকবে, এটা হচ্ছে লিঙ্ক টেক্সট, আর এখানে লিঙ্ক থাকবে, এখানে লিঙ্ক টেক্সট, এখানে লিঙ্ক থাকবে। ঠিক আছে, আমি এখানে সাপোজ দিলাম হচ্ছে ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, ফেসবুক প্রোফাইল। এখন আমার ফেসবুকের যে প্রোফাইলের লিঙ্কটা আছে এটা নিয়ে আসবে, ফেসবুকের প্রোফাইল ফেসবুক প্রোফাইল লিঙ্ক লিঙ্ক বাট এই জায়গায় ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিবেন না, এই জায়গায় হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক অথবা ফাইবারের লিঙ্ক। কি বললাম? ফাইবারের লিঙ্ক। ফাইবারের লিঙ্ক কখন দিবেন? যখন হচ্ছে আপনি ফাইবারে কাজ করবেন তখন হচ্ছে ফাইবার লিঙ্কটা দিবেন। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমি এতদিন পর্যন্ত ফেসবুক কেন দেই নাই, কারণ ফেসবুকে খুব বেশি একটা প্রফেশনাল না আমি ফেসবুকে, দ্যাটস আমি দেই না। ঠিক আছে, এখন আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনারা যদি একটু প্রফেশনালি সাজান তো ইউজ করতে পারেন। লিঙ্কটাকে এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, তারপর save করার পরে কি হয় দেখেন, সেভ সাকসেসফুলি, এখানে সাকসেসফুলি সেভ হয়েছে, দেন সেভ। এখন সেভ হওয়ার পরের ঘটনা কি হয় সেটা আমরা দেখবো। লেটস সি। এই দেখেন ফেসবুক প্রোফাইল আসছে, লিঙ্ক একটা আসছে বাটন, তাই না? আসছে না? এখানে হচ্ছে ফাইবার প্রোফাইল দিতে পারেন, এখানে হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও লিংক দিতে পারেন, বা আপনারও যদি কখনো কোনো প্রোফাইলকে ইয়া করতে হয়, মানে আপডেট, সরি, কোনো একটা ওয়েবসাইটকে যদি আপনার মার্কেটিং করতে হয় আপনার প্রোফাইল দিয়ে করতে পারেন, বা যে কোনো কিছু আপনি করবেন এই জায়গায়। ঠিক আছে, এখন আপনাদেরকে আমি আমার এই লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্ক আপনাদেরকে দিলাম, এখন এটার মতো করে লিঙ্কডিনটা পুরোটা সাজাবেন। ঠিক আছে, যেন হচ্ছে আপনাদের কাজ পাইতে প্রবলেম না হয়। That's it. এবং ভেরিফাই নাও থাকে ভেরিফাই করে নেবেন, আমি ভেরিফাই করে নিব, শুনতে পাচ্ছি না, ব্যবসা করতেছি না, বা আপনারা ভেরিফাই করে নিন। ঠিক আছে, আর এখানে দেখবেন অ্যাড অ্যাড প্রোফাইল সেকশন আছে, এখান থেকে কিছু বিষয় অ্যাড করে নিতে পারেন, যেমন হচ্ছে রিকমেন্ডেড, কোন কোন বিষয়গুলো রিকমেন্ডেড আছে, অ্যাড ফিচার্ড, অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেশনস, আমার সার্টিফিকেশন অনেক আছে কিন্তু অ্যাড করা হয় না, অ্যাড প্রজেক্টস, প্রজেক্টস অনেক আছে অ্যাড করা হয় না, অ্যাড কোর্সেস, অনেকগুলো কোর্স আছে কিন্তু অ্যাড করা হয় না, অ্যাড রিকমেন্ডেশন, অনেক রিকমেন্ডেশন অ্যাড করা হয় না। তারপর হচ্ছে এডিশনাল, এডিশনাল আমার দরকার নাই, বাট অন্যগুলা এড করা দরকার, মানে আপনার প্রোফাইলে আপনার যা যা ইনফরমেশন দেওয়া দরকার বা যত ইনফরমেশন পারেন তত ইনফরমেশন দিয়ে দিবেন। ঠিক আছে, বাট কোনো পার্সোনাল ইনফরমেশন দেওয়া দরকার নাই, যে আপনি